যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না? আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন, কশ্চিন কালো না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করেছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছিলাম, সকালে চা নাস্তা রেডি করে অফ ক্যামেরায় সেটা খেয়েও নিয়েছি। আর কালকে গতকাল রাতে কিছুটা আসলে থালাবাটি রয়ে গিয়েছিল, যেগুলো আমি আসলে খারাপ লেগেছিল আর কি, শরীরটা তেমন একটা ভালো লাগেনি, তো তাই ধোয়া হয়নি। আর আজকে সকালেও কিছুটা হয়েছে, যেহেতু চা নাস্তা করে নিয়েছি, তো ভাবলাম সব কিছু মিলে একসাথে ধুয়ে নিই। ছেলের স্কুলে যাওয়ার অনেকখানি সময় আছে, আজকে একটু আর্লি উঠে গিয়েছি যাতে কাজগুলো সব সেরে নিতে পারি। আমার তো মাথায় ছিল যে এই কাজগুলো আসলে আমি সকাল থেকে করিনি, মানে গতকালকে থেকে আর কি রেখে দিয়েছি। সকালে একটু তাড়াহুড়া থাকবেই, তো সকাল থেকে এগুলো যদি করতে হয় আমার একটু আর্লি উঠতে হবে। তো তাই অন্য দিন হচ্ছে আমি 9টার দিকে উঠি, আজকে একদম 8টার দিকে উঠে গিয়েছি। তো 1 ঘন্টা আগে উঠে যাওয়ার কারণ হচ্ছে এইটাই যে আমার কাজগুলো যেন খুব ইজিলি আমি করে নিতে পারি, যাওয়ার সময় যেন কোনো প্যারা না হয়। যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে আমি বেশ অনেকগুলো থালাবাটি, কাপ, মানে যেগুলো নোংরা ছিল আর কি, টুকিটাকে সব কিছুই খুঁজে বের করে নিয়ে সে ধুয়ে নিয়েছি। আর এখন ভালো করে একটু সিঙ্কটাও ক্লিন করে নেব। আসলে গতকাল রাতে এত বেশি খারাপ লেগেছে, আসলে আমি সিঙ্কও ক্লিন করিনি, মানে শুধুমাত্র যে থালাতে খেয়েছি ওই থালাটাই ধুয়েছিলাম নর্মালি, আর কিচ্ছু করিনি আমি। তো আমি জানি সকালে আমার অনেক কাজ আছে, অনেক তাড়াহুড়ো হবে, কিন্তু ওই যে শরীর আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে না থাক, একটু আর্লি উঠবো, যেহেতু এখন শরীরটা সঙ্গ দিচ্ছে না। এখন শরীর কত মানে চাপ দিয়ে লাভ নেই আর কি, নিজের উপর আর কত এবার প্রেশার দেবো বলুন। তো যতটুকু পেরেছি আর কি করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, সিঙ্ক টিঙ্ক কিছুই ক্লিন করিনি। ওই যদি হয় না যে বিড়াল তো আছে আলহামদুলিল্লাহ অনেকগুলা, তো বিড়াল যদি না থাকতো তখন হচ্ছে যে মানে বিড়ালদেরকে খাবারের বা ওদেরকে ওদের লিটার বক্স ক্লিন করার, ওদেরকে ঠিকমতো ওদের ঘুমানোর জায়গাটা ঠিক করে দেওয়ার প্যারা না থাকতো, তাহলে এগুলো আর রাতে মানে রেখে দিতাম না আর কি। তো যেহেতু এগুলো করিনি, তো বিড়ালদের করার জন্য আর কি, তাই এগুলো রয়ে গিয়েছে। যাই হোক, তো আমার এখন মোটামুটি ধোয়া কমপ্লিট, মানে আমি ওই সিঙ্ক একদম ভালো করে আগেই মেজে রেখেছিলাম, তো ভাবলাম এখন একটু সুন্দর করে ধুয়ে দিই যতটুকু আসলে পারছিলাম আর কি, যেহেতু সকালের টাইম তাড়াহুড়ো তো ছিলই, কিন্তু যে এদিকে একটু আর্লি ওঠাতে মনে হচ্ছিল যে না আমি কাজ সব শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আর আমার একটু কোর্টেও যাওয়ার ছিল, তো সব কিছু মিলে আর কি খুব তাড়াহুড়া মানে লেগে গিয়েছে যে কখন কি করব না করব। তো কেয়ার করার আসলে শরীরের উপর তো আমরা চাইলেও অত বেশি জোর দিতে পারি না। তারপরও ইদানিং স্কুলে ছেলেকে দেওয়ার পর আর কি আমি যথেষ্ট নিজেকে প্রেশারে দিয়ে আর কি সবটা করি, কারণ মা তো করতে তো হয় বাচ্চার জন্য। আর আমার বাচ্চাটা অন্য কারোর সাথে যেতে চায় না, আমি বা আমার মা ছাড়া, মানে ওর বাবার সাথে গেলেও ক্লাসরুমে গিয়ে কান্না করে। জানি না এটা ওর কী ধরনের স্বভাব। আর আমি বা আমার মা মানে ওর নানুর সাথে গেলে ও একটু ঠিকঠাক থাকে আর কি, তখন আবার তার কান্না টান্না এসব কিছুই আসে না।
তো আমার আম্মু তো আসলে সবসময় নেওয়া সম্ভব না, আম্মুরও সংসারের কাজ আছে, সবাই আসলে যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত আছে। তার মানে তো এই নয় যে সারাক্ষণ আমাকে আমার বাচ্চাদেরকে নিয়ে পড়ে থাকবে। যাই হোক, এদিকে আমার সব কিছু ধোয়া কমপ্লিট। এখন আমি চলে এলাম হচ্ছে ছেলের স্কুলে টিফিন দিতে। তো যেহেতু কাজের প্রেশারটা অনেক বেশি ছিল, তো তাই ভাবলাম আজকে বাচ্চাকে শর্টকাটে খেয়ে দেওয়া যায়। তো আমার বাচ্চা একটু কমলা খেতে পছন্দ করে, মানে জাস্ট রসটা খেতে পছন্দ করে আর কি। তো ও বললো যে ঠিক আছে আমাকে টিফিনে কমলা দিয়ে দাও। তো ওর জন্য আসলে কমলা দিচ্ছি, পুরোটা দিব না, পুরোটা দিলে সে যেভাবে দিব সেভাবে নিয়ে আসবে। অর্ধেকটা কমলা ওকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, আর সঙ্গে করে একটা মাফিন কেক দিয়ে দিব, তাইলেই হয়ে যাবে। আসলে ফ্রোজেন কোনো খাবারও নাই ফ্রিজে, মানে সব কিছুই শেষ হয়ে গিয়েছে। আর এই তো এই মাফিন কেকটা, এটা একটা চকলেট কেক। তো চকলেট কেক তো সব বাচ্চারাই কম বেশি পছন্দ করে, চকলেট বললেই ওদের অন্যরকম একটা আবেগ কাজ করে। আমারও সেম, আমার বাচ্চাও আমার মতোই হয়েছে। যাই হোক, তো টিফিন এদিকে রেডি। আর এ তো মোটামুটি আমি ব্যাগটা কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম, শুধু রং বক্সটা ঢুকাইনি, যে রঙের বক্সটা একদম, রঙগুলোর কি একটা অবস্থা আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। মানে কি বলবো, বাচ্চা মানুষ, সে এই জন্য কিছু জিনিস ওর হাত থেকে নষ্ট হয়, আর কিছু জিনিস ইচ্ছে করে নষ্ট করে। আর বিশেষ করে রং পেন্সিল পেলে বা মানে মোম রং, একটা তো মোম রং সে শার্পনার করে করে গুঁড়ি করে ফেলছে, না হয় ভেঙে ফেলছে, মানে কি একটা অবস্থা। কিন্তু তারপরেও যে যতটুকু আঁকে আর কি ততটুকুই মানে দেওয়ার চেষ্টা করি, যে না ঠিক আছে তোমার যতটুকু ভালো লাগে ততটুকু করো, নষ্ট তো করবে কিন্তু নষ্ট করতে করতেই শিখবে, এটাই নিজেকে মানে বলছে আর কি। আর এই তো আমার ছেলেকে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এর ফাঁকে কিন্তু আমার আরেকটা কাজ ছিল, সেটাও সেরে নিয়েছি। যাই হোক, এখন চলে যাচ্ছি স্কুলে। আল্লাহ আল্লাহ করে একটু টাইম মতো যেতে পারলেই হলো, কারণ ওদের স্কুলে আসলে অনেকটা মানে কি বলবো, খুবই স্ট্রিক্ট ওরা। মানে 5-10 মিনিট লেট হলে ওরা মানে একদমই স্কুলে ঢুকতে দেয় না। 2-1 মিনিট এদিক ওদিক হলে তাও মানা যায়, এর বেশি আর কি সময় ওরা মানে এটা হয়তো রুলস। আর সব সময় রুলস মেনটেন করা আমার মনে হয় যে ভালো, এতে বাচ্চাদেরও অনেক রকমের সুবিধা হয়, ওরাও রুলস মেনটেন করা শেখে, আর গার্ডিয়ানরাও সচেতন হয়ে যায়। যাই হোক, ভালোই হয়েছে সব কিছু মিলিয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি। স্কুলের আসলে 2-3টা গলি আছে, তো আমরা এখন চার্চের ভেতর দিয়েই যাচ্ছি। বাকিটা হচ্ছে কাজ চলছে, তো যার কারণে একটা বন্ধ মাঝখানের গেটটা, আর আরেকটা দিয়ে হচ্ছে নামার আর ওঠার জন্য রাস্তা করে দিয়েছে আর কি। একদিক দিয়ে নামে আরেক দিয়ে উঠে, যেহেতু এখন ওদের স্কুলে অনেকটা কাজ চলছে যার কারণে একটু সাবধানতা অবলম্বন করছে আর কি। আর আকাশটা মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগছে, কিন্তু এই 2-1 মিনিটের মধ্যে এমন একটা রোদ এসেছে কি বলবো, একদমই দাঁড়াতে পারছিলাম না। যাই হোক, ছেলেকে ঢুকিয়ে দিয়েছি। আর এই তো এখন আমরা আসলে ওই যে ওদিকে কাজ চলছিল, তো যার কারণে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, একটা ল্যাব ছিল পাশে, তো ল্যাবটাতেই বসেছিলাম। এখন হচ্ছে ছুটির সময় হয়ে গিয়েছে, তাই বাচ্চাকে আনতে যাচ্ছি। আর এই তো নিয়ে এখন আমি গাড়িতে উঠে বসে পড়েছি, আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, আসলে অনেক বেশি টায়ার্ড লাগছিল ওই সময়টা, মানে একদম পাহাড়টা বেয়ে যখন স্কুলে যেতে হয় অনেক বেশি টায়ার্ড লাগে। আর এই তো আমার বাচ্চাকে নিয়ে এখন চলে এলাম। রোদটা কিন্তু অনেক বেশি কড়া, সকাল টাইমে যাওয়ার সময়ও এত রোদ ছিল, আর এখন আসার সময়ও অনেক বেশি রোদ। যাই হোক, এখন বাসায় এসে খেতে বসে পড়লাম। চিকেন ফ্রাই আর হচ্ছে ডাল। আমার ছেলের তো চিকেন ফ্রাই খুব বেশি পছন্দের, মানে এটা হচ্ছে যে একদম মাখো মাখো করে ফ্রাই করেছে। যাই হোক, এরপরে হচ্ছে যে খেয়ে কিছুক্ষণ রেস্ট করে এখন আসরের নামাজ পড়ে ভাবলাম একটু ছাদের দিকে যাই, কী অবস্থা একটু দেখি গাছপালাগুলার। মোটামুটি গাছপালাগুলো সতেজ হয়েছে, আর এই যে খুব সুন্দর একটা কলি হয়েছে, একটু একটু ফুটছে ফুলটা। ফুলটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এটার আসলে নাম তেমন একটা আমি জানি না। যাই হোক, অন্যদিন আপনাদেরকে নামটা জেনে অবশ্যই জানাবো যে এটার নামটা কী। আর যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখেন অনেকগুলো আগাছা আসলে জন্ম নিয়েছে, মানে কী বলবো, অনেক বেশি আগাছা। তো ভাবলাম যে একটু আগাছাগুলো ক্লিন করে দিই, না হলে আসলে একটার জন্য অন্য গাছগুলোও মরে যাচ্ছে।
তো পেঁপে গাছগুলো একদম শুয়েই পড়েছে, মানে এতটা বৃষ্টি হয়ে আছে। সাথে কয়েকটা আগাছা হয়েছিল, সেগুলো আমি তুলে নিলাম। আর এই তো এদিকে রাখলাম একটা পাশে, পরে আমি এসে এগুলোকে একটা প্যাকেট করে নেব, মানে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য আর কি। এই তো দেখেন মোটামুটি অনেকগুলোই আসলে আগাছা হয়েছে, আর বিশেষ করে পেঁপে গাছগুলো মরে গিয়েছে, যার জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে আর কি। পেঁপে গাছগুলো আমি খুব শখ করে লাগিয়েছিলাম, মানে বীজ ফেলা হয়েছে আর কি। আর একটা তো আমি বোয়ালখালী থেকে আনলাম, আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এগুলো এমন মানে কি অবস্থা, মাটি হালকা হয়ে গিয়েছে, সব ইজিলি চলে আসছিল। ভাবলাম যে না থাক, এগুলো একটু তুলে নিই। যাই হোক, ওইখানে কাজটা শেষ করে এসে মাগরিবের আজান দেওয়ার পর নামাজ পড়ে চা নাস্তাও খেয়ে নিয়েছি, যেগুলো আর ক্যামেরা বন্দি করিনি। চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে অনেক কিছুই আসলে মনে থাকে না সংসারের কাজের চাপে। যাই হোক, এখন চা নাস্তা খেয়ে আমার যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো একটু করে নিচ্ছি। তো সবার আগেই হচ্ছে আমি সিঙ্কটাকে ক্লিন রাখছি, যেহেতু আম্মু রান্নাবান্না করবে। আর আমি এখন ভাত বসিয়ে দেব। আমি ভাত বসিয়ে তরকারিগুলো একটু গরম করে নিব, যেহেতু অনেক বেশি গরম পড়ছে। এখন একটু গরম না করলে রাতের বেলা আর ওগুলো খাওয়া যাবে না, মানে অল্প অল্প যতটুকু আছে আর কি সেগুলো। আর তো নুডলস রান্না করেছিলাম ছেলেদের জন্য। ওদের জন্য আসলে মাঝে মাঝে আমি একটু টিফিনের টাইমে, মানে সন্ধ্যার টিফিনে আর কি, ওদেরকে একটু নাস্তা হিসেবে দিয়ে নুডলস রান্না করে দিই, ওরা খেতে পছন্দ করে। আমার ছোট ছেলে তো একটু নুডলসের মানে ভক্ত, ওর পছন্দ মতো হতে হবে, আবার একদম ঝাল ছাড়া, ও আবার তেমন একটা ঝাল খেতে পারে না। যাই হোক, এর মধ্যে আমার থালা বাটিও ধোয়া হয়ে গেছে। ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই, বাকি যেগুলো ক্লিন করার আছে আর কি, টুকটাক কাজ আরও আছে, কিছু হাঁড়ি পাতিল ধুতে হবে, সেগুলো ধোবো। আগে ভাতটা বসিয়ে দিই, তো ভাত তো হতে থাকবে, এদিকে আমার হাঁড়ি পাতিলগুলোও ধোয়া হয়ে যাবে। আমি না আবার সংসারের কাজগুলো এভাবেই করি, মানে মানে যে চুলায় যখন রান্নাবান্না থাকে তখন রান্নাবান্না দিয়ে আমি বসে থাকি না যে রান্না হবে তারপরে অন্য কাজ করব। এদিকে রান্না হতে থাক, এদিকে পাশাপাশি আমার অন্য কাজগুলো করে ফেলি, বিশেষ করে কিচেনের কাজগুলো করে ফেলি। যদি দেখি যে না কিচেনের তেমন কোনো কাজ নেই, তখন আমি রুম গোছাতে চলে যাই। আর যদি দেখি যে না রুম পরে গোছালেও হবে, আজকে কিচেনটা ক্লিন করতে হবে বা কিচেনের অন্য কোনো কাজ করতে হবে, সেটা করিনি। যেমন আজকেও হাঁড়ি পাতিলগুলো ধোয়ার ছিল, সকালে ধুতে পারিনি, খুব তাড়াহুড়োয় ছিলাম, তাই ভাবলাম এখনই ধুয়ে নিই। তো দেখতে দেখতে আপনারা যারা আমার ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। আর চেক করে নেবেন, যদি একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আসলে আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, আর আমাদের ভিডিওগুলো অন্য মানুষদের কাছেও পৌঁছে দেয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, অবশ্যই ভিডিওটা দেখার সময় কষ্ট করে একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এই তো এরই মধ্যে আমার অনেকগুলো হাঁড়িও ধোয়া হয়ে গেছে, মানে এগুলো আসলে তেমন একটা নোংরা ছিল না, যেগুলো একটু নোংরা ছিল সেগুলো ভালো করে ঘষে নিলাম। আর আমরা যেহেতু মানে যারা আমরা শহর থাকে আর কি, তারা একদম আগে যে হয় না যে মাটির চুলায় যে ছাই হতো সেগুলো দিয়ে মাজতো, বা লাকড়ির চুলার যে ছাইগুলো আর কি, সেগুলো দিয়ে নাকি হাঁড়ি পাতিল খুব সুন্দর পরিষ্কার হতো। অবশ্য আমার জীবনে আমি কখনো করিনি, মানে আমার আম্মুরা করেছে, ছোটোবেলায় দেখেছি। এখন তো আর এসবের চল নেই, আমরা হচ্ছে একটা ভিম বার জালি আছে বা ভিম সাবান আছে, এগুলো দিয়েই হচ্ছে ঘষে মেজে যতটুকু পরিষ্কার করা যায়। আর আমার কিছু কিছু হাঁড়ি মাঝে মাঝে হয় না এমন যে কোনো কিছু তৈরি করতে গিয়ে হচ্ছে মানে একটু পুড়ে গিয়েছে বা কিছু, তো ওইটার দাগটা আসলে তুলতে অনেক কষ্ট হয়। না হলে নর্মালি আমি ভিম বার জালি দিয়েই খুব সুন্দর করে ক্লিন করতে পছন্দ করি। আর আমার মনে হয় যে নর্মালের তুলনায় ভিম বার জালি দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়, যদি আপনারা একটু এফোর্ট দিয়ে করতে পারেন আর কি। আসলে এক একজনের এক এক রকম চিন্তাধারা বা কাজের ধরন এক এক রকম, এক একজনের এক এক রকম ভালো লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার বিড়ালদের খাবার দেওয়ার বাটিগুলো একটু ধুয়ে নিলাম, ওদেরকে একটু খাবার দেব।
তো ভাবলাম যে একটু ভালো করে ক্লিন করে নিই, যে নর্মালি আসলে ওদেরকে খাবার দেওয়ার সময় আমি প্রত্যেকবারই এভাবে ধুয়ে দিই, যেহেতু বিড়াল একটু চারপাশে হচ্ছে আশ পড়ে আর কি। যাই হোক, এদিকে ভাতও হয়ে গিয়েছে, ভাতটাও নিয়ে নিলাম। আর এই তো নিয়ে নিলাম চটপটি, আমার শাশুড়ি এনেছে, তো আমরা সবাই মিলে আসলে মজা করে একসাথে খাচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।